এরা যেহেতু মায়ের দুধ খায় শরীর সবসময় হিট থাকে। একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করে দিলে শরীর কিছুটা ঠান্ডা হয়। আসসালামু আলাইকুম। আমাদের এদিকে টানা কয়েকদিন থেকে বৃষ্টি, আবহাওয়া অনেক ঠান্ডা। আর আবহাওয়া ঠান্ডা থাকলে আমরা মূলত গাভীগুলোকে ততটা গোসল করাই না বললেই চলে। আজকে সকাল সকাল একটু রোদ উঠছে, আবহাওয়া একটু গরম, তাই ভাবতেছি খামারের গরুগুলোকে শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে গোসল করে দেব। অনেকে বলতে পারেন শ্যাম্পু এভাবে পটে করে গুলে নিচ্ছি কেন, এমনিতে গরুর শরীরেও দিতে পারি। এমনি শ্যাম্পু দিলে শ্যাম্পুর খরচ অনেকটাই বেড়ে যাবে, অনেকগুলো শ্যাম্পু লাগবে। আর এভাবে যদি গুলে নেন তাহলে অল্প কয়েকটি শ্যাম্পু দিয়েই আপনার খামারের কয়েকটি গরুকে আপনি গোসল করে দিতে পারবেন। আর প্রতিনিয়ত চেষ্টা করবেন সপ্তাহে কমপক্ষে একদিন হলেও আপনার খামারের গরুগুলোকে এই শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে গোসল করে দিবেন। আপনার খামারের গরুগুলোর শরীরের পশম চকচকে রাখতে নতুন পশম গজাতে যেরকম আপনি জিঙ্ক ব্যবহার করেন, জিঙ্কের পাশাপাশি একটু পরিচর্যা করবেন, তাহলে আরও কার্যকারিতা হবে। পরিচর্যাটা হচ্ছে এইটা যে সপ্তাহে কমপক্ষে একদিন হলেও আপনি শ্যাম্পু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিঙ্ক দিলে যেরকম নতুন পশম গজাবে আর এই শ্যাম্পু ব্যবহারের ফলে সেই পশমটি একবারে সিল্কি হয়ে যাবে, চকচকে হয়ে যাবে। আমরা মূলত আমাদের খামারে যেই কাজগুলো করি সেই কাজগুলো ভিডিও আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেকে আমাদেরকে এখানে জ্ঞান দিতে আসেন যে নতুন নতুন খামার করছেন, অনেক কিছু বলতেছেন, কয়েকদিন যাক সবকিছু থামে যাবে। খোঁজ নিয়ে দেখেন যে আপনাকে জ্ঞান দিচ্ছে সে গরুর গোবর দেখলেই সিসি করে নাক ছিটকায়, সেজন্যই নিজের সঙ্গে অন্যকে তুলনা করছে। খামার সেক্টরে মূলত তারাই আসে যাদের মনোবল একদম লং টাইম, দু একদিনেই এখানে হাঁপিয়ে যাবে, বিষয়টি এরকম নয়। এই কাজগুলো করে মনে তৃপ্তি পায়, মূলত তারাই এখানে আসে। আমি অন্যের কথা বলতেছি না, নিজের কথাই বলতেছি। খামারে যত কষ্টের কাজ হোক না কেন, সারাদিন কাজের পরে দিন শেষে যদি একটু প্রশা পানি আমার কাছে এসে বসে, তাহলেই যেন মনে হয় সে আমার মনের কথা বুঝতেছে, তার মায়াবী দুই চোখের প্রেমে পড়ে যায় বারবার। আসলে পশু পাখির প্রতি এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। সবাই আমাদের খামারের নতুন অতিথিগুলোর জন্য মাশাআল্লাহ লিখবেন। যারা খামার সেক্টরে সফল হয়েছে খোঁজ নিয়ে দেখেন তারা লস লাভের চিন্তা করে খামার সেক্টরে আসেনি। আর যারা লস লাভের চিন্তা করে খামার সেক্টরে এসেছিল তারা 1 থেকে 2 বছরের মধ্যেই খামার বন্ধ করে দিয়েছে। ব্যবসায় লস লাভ থাকবে, সেটা যে কোনো ব্যবসা। আল্লাহ পাক নিজেই বলতেছেন সেই ব্যবসা হারাম যে ব্যবসায় শুধু লাভ রয়েছে, সেই ব্যবসায় হালাল যেখানে লস এবং লাভ দুটোই রয়েছে। আমরা বাঙালি, আমাদের বদ অভ্যাস সফলতার গল্প শুনতে সবাই আগ্রহ প্রকাশ করি, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। সফলতার পিছনে যে ব্যর্থতাটুকু লুকিয়ে থাকে এইটা পর্যন্ত শুনতে চাই না। আজ আপনার আশেপাশে যেই সফল লোকগুলোকে দেখতে পাচ্ছেন তাদের অতীত ঘেঁটে দেখুন, তাহলেই বুঝতে পারবেন তাদের সফলতার পিছনের গল্প কতটুকু ছিল। হাজারে 2-1 জন জন্ম থেকেই সফলতা নিয়েই জন্ম নেয়, তাদের বাপ চাচার কিছু থাকে সেইটা নিয়েই তারা পরিচালনা করে। যারা জিরো থেকে হিরো হয়েছে তাদের এই হিরো হওয়ার গল্পটুকু একবার শুনবেন, তাহলেই বুঝতে পারবেন সফলতা এমনি এমনি আসে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক যেন সকলের মনের নেক নেক আশাকে কবুল এবং মঞ্জুর করে দেন। কম বেশি সবাই জানেন আমরা অল্প পরিসরে কিছু মুরগি লালন পালন করতেছি। আল্লাহ চাইলে এখানেও মুরগির বড় একটি খামার দিব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।